এবার জানবো বাজার পরিস্থিতি আরো জানাতে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান বাজারের একটি মুদির দোকানে। আমরা সকাল থেকে বান্দরবান বাজার, বালাঘাটা বাজার, কালাঘাটা বাজার সহ শহরের বিভিন্ন বাজারগুলো আমরা ঘুরে দেখেছি। বাজারের আপনার নিত্যপণ্যের যে দামের কিছু কিছু জিনিসের দাম কমলো, আবার কিছু কিছু জিনিসের দাম বৃদ্ধি বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছে। বিশেষ করে সবজি বাজারে যদি কথা বলতে চাই, আমরা সবজির যেটি কোরবানির ঈদের আগে এবং পরবর্তী সময় 50 টাকা 60 টাকায় বিক্রি হয়েছিল, সেটা এখন 80 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে। কাঁকরোল প্রতি কেজি 70 থেকে 80 টাকা, তিতকল্ল 100 থেকে 120 টাকা বিক্রি করা হচ্ছে, ঝিঙ্গাও 80 থেকে 90 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। তবে দাম কমেছে ব্রয়লার মুরগিতে। আমরা ব্রয়লার মুরগি দেখেছি কোরবানির পরবর্তী সময় থেকে 140 থেকে 150 টাকা বিক্রি করা হচ্ছে, যেটি আগে 220 টাকা থেকে 200 টাকা বিক্রি করা হতো। লেয়ার মুরগি বিক্রি করা হচ্ছে 380 টাকা, সোনালী বিক্রি করা হচ্ছে 280 টাকা, এবং দেশি 550 টাকা বিক্রি করা হচ্ছে। তবে অন্যদিকে কিছুটা দাম বেড়েছে পেঁয়াজের। আমরা পেঁয়াজের এটা লক্ষ্য করেছি, পেঁয়াজ কোরবানির সময়ে যেটি 45 থেকে 55 টাকা 50 টাকা ছিল, যেটা এখন 55 থেকে 60 62 টাকা বিক্রি করা হচ্ছে। রসুনের দাম কিছুটা কমেছে। রসুন কেজিতে 160 টাকা থেকে 170 টাকা বিক্রি হচ্ছে, যেটি 210 টাকা ছিল। তবে মশলার বাজারে কিছুটা কমতে শুরু করেছে, যেটা 4500 টাকা এলাচ ছিল, সেটি এখন 4200 টাকায় নেমে এসেছে, এবং গোলমরিচ থেকে শুরু করে প্রত্যেকটি মশলা কিছুটা কমতে শুরু করে হচ্ছে। অন্যদিকে আমরা লক্ষ্য করছি চিনির দামও কেজিতে 130 টাকা থেকে কমে এখন 115 টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বাজারে যে সরবরাহ সেটিও কিন্তু আসলে এখন অনেকটা স্বাভাবিক রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে ক্রেতা বিক্রেতারা। বিক্রেতারা যেটি বলছে, প্রথম দিকে আসলে সয়াবিন তেলের সরবরাহ অনেকটা কম ছিল, এখন সেটি অনেকটা আসলে স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে 182 টাকা থেকে 185 টাকা দরে লিটারে তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে বাজার মনিটরিং এর মাধ্যমে বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিভিন্ন জিনিসের আসবাবপত্রের দাম বাড়ছে, সেটি তারা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন জায়গাগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ করেছে, এবং তাদের মাধ্যমে বাজারে যে দ্রব্যমূল্যটি হওয়ার সম্ভাবনা রয়েছিল, সেটি তারা অনেকটা আসলে কমিয়ে আনতে সক্ষম হবে বলে মনে করছে। পাশাপাশি বাজার মনিটরিং কর্মকর্তা, বাজার কমিটি সবাই সজাগ রয়েছে, যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, কোনো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করতে না পারে, সে বিষয়ে তারা নজরদারি রেখেছে বলে জানিয়েছে জোবায়ের। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।